রাজধানীর উত্তরায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করা হয়। শনিবার আব্দুল্লাহপুরে ২ রেল লাইনের মাঝখানে ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী ও আশপাশের লোকজন ধাওয়া করে আব্দুল্লাহপুর পেপার মিল রোড এলাকা থেকে অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি সহ চালক রবিউল ইসলামকে আটক করে। পরে এই জায়গা থেকে হঠাৎ করে সামনে পাচ্ছ তো না এরা যে বড় বড় তামারি দেয় পরে ভাই হাতে মধ্যে আমার একটা বাড়ি মারতে ভাই বাড়ি মারে ভাই পরে তো মোবাইলটা দিয়ে লেগে থাকা এটা ভাই এই যে কুট পারি ভাই দুই রেল আছে না রেল লাইনে মাঝামাঝি ভাই নিচে পাসপোর্ট দিছে কোয়া টাকা পয়সা সব দিছে ভাই পাঁচজন যাত্রী ছিল আসার পরে ওই সাইডে আপনার ৪-৫ জন পোলাপানি ইয়াং বয়সে পোলাপানি উঠলো আর ওই সামনে একটা প্রাইভেট কার চাপানো ছিল আয়সা রান্দাও মান্দাও নিয়ে একটা মহিলা ছিল মহিলা গোলাতে মনে তেল পাতিছে মহিলা গোলা মোলা মেটে গেছে যাত্রী একটা রান্দাও দিয়ে উল্টা সাইডে একটা বাড়ি মারছে মনে হাতে হাতে তুলে গেছে মোবাইল টোবাইল যা ছিল সবার কাছে যা ছিল লয়ে আসা। এদিকে ডাকাতির স্থান নিয়ে উত্তরা পূর্ব ও দক্ষিণ থানা পুলিশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ডাকাতির স্থলকে এক থানার পুলিশ অন্য থানা এলাকার বলে দাবি করছে, যার কারণে ধারালো অস্ত্র গাড়ি সহ চালক গ্রেপ্তারের পর দিন গড়িয়ে শনিবার রাতে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে। স্থানীয়রা জানায় আব্দুল্লাহপুর রেলগেটের এই স্থানটায় প্রায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ছিনতাই ডাকাতি সহ কিশোর গ্যাংয়ের মহড়া চলে। রেল লাইনের এখানে গেছি, যাওয়ার পর দেখি যে অন্ধকারের মধ্যে একটা অটো দাঁড়ায় রয়েছে, একটা প্রাইভেট কার পাশে দাঁড়ায় আছে, এর মধ্যে আপনার ধস্তাধস্তি চলতেছে, আর একজন মহিলা কয়েকজন চিল্লাপাল্লা করতেছে। আমি এর আগেও একদিন রাতটা 4:30টার দিকে যখন নেমে যাই তখন থেকে 4:05 ছেলে এখানে দাঁড়ানো অবস্থায় আছে। তো অবশ্যই অন্যান্য গাড়ি আসার কারণে তারা আসতেই সাইড করে চলে যায়, পরে আমাদের গাড়ি আর ধরে নাই। তো তখন আমি রিক্সাটা জিজ্ঞাসা করলাম যে কারো ছেলেটা কারা বা এটা চিন্তাই নেই, প্রতিনিয়ত মাঝে মাঝে চিন্তাই নেই। আমি যেহেতু রাত্রি গাড়ি চালাই আমি তাদের সামনে অনেক কিছু। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।